বর্ষার সময় মেঘালয় মানেই কুয়াশা, অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে থাকে কিছু ভয়ঙ্কর সত্য, যেগুলো কেউ বিশ্বাস করতে চায় না। এই গল্পটা শুরু হয় 2018 সালের জুলাই মাসে। মেঘালয়ের এক অজানা জায়গা, লোকালদের কাছে পরিচিত জিরো ভ্যালি নামে। গুগল ম্যাপে নেই, ট্যুরিস্ট গাইডেও নেই, কারণ সেখানে কেউ যায় না। লোকাল খাসি মানুষরা বলে ওখানে গেলে মানুষ ফিরে আসে না, আর যদি আসে সে আর মানুষ থাকে না। গুয়াহাটির 4 জন বন্ধু রাহুল, সুমন, অভিজিৎ আর দীপ একদিন ঠিক করলো অ্যাডভেঞ্চার করতে যাবে। রাহুল বলল, সবাই তো শিলং যায়, আমরা একটু অন্য কিছু করি। এক লোকাল ড্রাইভার তাদের সাবধান করেছিল, জিরো ভ্যালি যাবেন না স্যার, ওটা ভালো জায়গা না। কিন্তু তারা শুনল না। ভ্যালির দিকে যত এগোচ্ছিল রাস্তা তত সরু হচ্ছিল, আর চারপাশে কুয়াশা ঘন হচ্ছিল। হঠাৎ গাড়ির জিপিএস কাজ করা বন্ধ করে দিল। দীপ বলল, নেটওয়ার্ক নেই কেন? ঠিক তখনই গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। একটা বিকৃত কণ্ঠ ভেসে আসছে, ফিরে যাও, এখনই ফিরে যাও। সবাই চুপ। তারা একটা ছোট গ্রামে পৌঁছালো, কিন্তু গ্রামটা একদম ফাঁকা। ঘরের দরজা খোলা, চুলায় পুরনো হাঁড়ি, কিন্তু মানুষ নেই। হঠাৎ অভিজিৎ একটা বাড়ির ভেতরে ঢুকে চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গেল। দেয়ালে লেখা, আমরা এখনো এখানে আছি। রাত নেমে এসেছে। তারা একটা ঘরে থাকলো। মাঝরাতে কেউ হাঁটছে, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ দরজায় ধাক্কা ধাম করে শব্দ হলো। রাহুল দরজা খুলতেই কেউ নেই, কিন্তু নিচে তাকিয়ে দেখে ভেজা কাদা পায়ের ছাপ, যা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। ঘরের এক কোণে একটা পুরনো আয়না ছিল। সুমন হঠাৎ দেখল আয়নায় তাদের পিছনে আরও একজন দাঁড়িয়ে, কিন্তু পিছনে তাকালে কেউ নেই। আবার আয়নায় একটা কালো ভেজা চোখবিহীন মুখ ধীরে ধীরে কাছে আসছে। রাত 2টার দিকে হঠাৎ গ্রামের চারপাশে আলো জ্বলে উঠল। তারা জানলার বাইরে তাকালো, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভেজা কাদা মাখা, আর তাদের চোখ নেই। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, তোমরা আমাদের জায়গায় এসেছ, এখন তোমরাও আমাদের সাথে থাকবে। প্রথমেই দীপ নিখোঁজ হয়ে গেল, তারপর সুমন। রাহুল আর অভিজিৎ পালানোর চেষ্টা করল, কিন্তু যতই দৌড়ায় আবার সেই একই জায়গায় ফিরে আসে। 3 দিন পরে পুলিশ একটা জঙ্গলের ধারে রাহুলকে খুঁজে পেল। সে একদম চুপ, কিছু বলছে না, শুধু একটাই কথা বারবার বলছে, ওরা এখনো এখানে আছে, ওরা আমাদের খুঁজছে। রাহুলকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা বলে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু একদিন রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাহুলের বেডের পাশে দাঁড়িয়ে আছে একটা ভেজা চোখবিহীন মানুষ। আর পরের দিন সকালে রাহুল নিখোঁজ। আজও মেঘালয়ের কিছু গ্রামে বলা হয়, যদি কুয়াশার মধ্যে কেউ তোমাকে ডাকে, পেছনে তাকিও না, কারণ তুমি যদি একবার তাকাও তাহলে ওরা জানবে তুমি ওদের দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের ভালো লাগলে আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আপনি কি ভয় পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।